আজকে বানাবো ছোলা ঢ্যাঁড়স পোস্ত। হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু তাহলে ছোলা লাগছে না, লাগছে ছোলার ডাল। নিরামিষ দিনে তোমরা কিন্তু অনায়াসেই এই রান্নাটা করে নিতে পারো। আর এই রান্নাটা করতে গেলে অবশ্যই কিন্তু রেসিপিটি তোমাদের পুরোটা দেখে নিতে হবে। তাহলে চলো দেখে নিই আমি কি করে ছোলা ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটি বানাই। তার জন্য এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়ে কেটে নিয়েছি দুফালি করে। চাইলে তোমরা ঢ্যাঁড়সগুলো ছোট হলে গোটাই রাখতে পারো। আর এখানে নিয়েছি ছোলার ডালটা। ছোলার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলে ভালো হয়, আর টাইম না পেলে তোমরা 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপর এখানে ছোলার ডাল আর একটা কাঁচা লঙ্কার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে যে মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটা পেস্ট করে নেব। এখানে দিয়েছি 1 চামচ পোস্ত, সাথে দিয়েছি কিশমিশ, কটা আদা কুচি, আর সাথে দিয়েছি মৌরি আর একটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝালটা খাবে সেই রকমই ঝালটা দেবে। মশলার মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নে দেবো জিরে আর মৌরি। হ্যাঁ, এতে কিন্তু মৌরি ফোড়নটাই বেশি দিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সটা যতক্ষণ ভালোভাবে ভাজা না হচ্ছে ততক্ষণ নেড়ে যাব। প্রথমে কিন্তু নুনটা আমি দেবো না, তাহলে কাদা কাদা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। তারপর ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে নেব। হালকা হালকা ঢ্যাঁড়সটা ভাজা ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই রান্নাটাতে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, নুনটাও পরিমাণ মতো দেব। তারপর সমস্ত কিছু ভালো মতো নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়সটা পুরোপুরি ভাজা না হলেও মোটামুটি ভাজা হয়ে গেলে এরকম অবস্থায় দিয়ে দেবো যে পেস্ট তৈরি করে রেখেছিলাম, মানে মৌরি আদার কিশমিশের যে পেস্ট করে রেখেছিলাম সেইটা। তারপর সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 চামচ মতো এখানে যে ছোলার ডাল আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর সমস্ত কিছু আবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু নেড়েই যেতে হবে, তা না হলে তলাটা আবার ধরে যেতে পারে। নিরামিষ দিনে খুব সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটি চটজলদি করে নিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর একবার খেলে দেখবে বারবারই খেতে ইচ্ছা করবে। মোটামুটি সবকিছু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো গরম জল। তারপর আবারও নাড়াচাড়া করে নেব। ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি, আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তারপর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। সমস্ত কিছু ভালো মতো হয়ে গেছে। একদম গা মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব। আমার একদম তৈরি হয়ে গেল ছোলা ঢ্যাঁড়স পোস্ত রেসিপি। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তা না হলে ধন্যবাদটা জানাবো কি করে। ঢ্যাঁড়স যখন একঘেয়ে লাগবে তখন কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আমার তো এটা ভীষণ পছন্দের একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ঝটপট বানিয়ে নাও, আর ঝটপট কমেন্টে জানাও কেমন হলো।